আমি শুরু করব শঙ্কুদেবকে দিয়ে। কি বলবেন এই ছবিগুলো দেখার পর? প্রথমেই আমি সিপিএম আজকে যা করেছে, বামপন্থীরা যা করেছেন তার নিন্দা করার কোনো পরিভাষা নেই। আমি এর তীব্র নিন্দা করছি এবং আমি রাহুলের বিদেহী আত্মা যেখানেই থাকুন শান্তিতে থাকুন এটুকু আবেদন জানাচ্ছি ভগবানের কাছে এবং তার পরিবার তাদের প্রতি পূর্ণ সমবেদনা জানাচ্ছি। আমি রাহুলকে অভিনেতার থেকেও বেশি চিনেছিলাম 2011 নির্বাচনে। আজকে যারা বামপন্থীরা মাঠে নেমে পড়েছেন কোমর বেঁধে, তাদের জানা উচিত যে তাদের সরকারের বিরুদ্ধে রাহুল ক্যাম্পেইন করেছিলেন অভিনেতা হিসেবে এবং সেই ক্যাম্পেইনে আমি তখন তার সাথে ছিলাম, ছাত্র সংগঠনে ছিলাম, আমি তার সাথে ঘুরে ঘুরে ক্যাম্পেইন করেছি। এটা যদি কেউ জানতে চান তাহলে একটু খবর নিয়ে দেখবেন। আমি এই রাজনৈতিক প্রসঙ্গের বাইরে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পশ্চিমবাংলার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আপনার বহুল প্রচারিত টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এক্ষুনি দাবি করছি, এই সিরিয়ালের যে প্রোডাকশান হাউস ম্যাজিক মোমেন্টস, আমি নাম করে বলছি, এই ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনা গাঙ্গুলি দেবী, তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, অবিলম্বে মহিলা কমিশনের চেয়ারম্যানের পোস্ট থেকে তার রেজিগনেশন দাবি করছি। তাকে সরিয়ে দেওয়া উচিত, কারণ এই পোস্টে থেকে তিনি আজকের এই তদন্তকে প্রভাবিত করতে পারেন। তাই আমি চাই অবিলম্বে তাকে রেজিগনেশন দেওয়া হোক, তার রেজিগনেশন ডিমান্ড করা হোক বা তাকে অফিসিয়ালি ফোর্সফুলি সরিয়ে দেওয়া হোক। আর যদি 48 ঘন্টার মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা না হয় তাহলে ইলেকশন কমিশনে ফর্মাল কমপ্লেন করব যাতে অবিলম্বে তাকে এই পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়। নাম্বার 1। নাম্বার 2, আমি ম্যাজিক মোমেন্টসের কাছে জানতে চাই যে আপনাদের অর্গানাইজেশনে এই 1-2 বছরের মধ্যে রনি এবং পীযূষ গাঙ্গুলি, এই দুজন হচ্ছে ফিল্মকর্মী, চিত্রকর্মী, তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কি হয়নি? উত্তর দিন প্রকাশ্যে এসে। কেন বারে বারে আপনাদের সংগঠনের অর্গানাইজেশনের কাজের ক্ষেত্রে একের পর এক প্রতিভাবান হচ্ছে ফিল্ম আর্টিস্ট, ফিল্মকর্মী, তারা অঘরে মারা পড়বেন আপনাদের হচ্ছে প্রপার অ্যারেঞ্জমেন্ট না থাকার জন্য? 3, আমি আপনাদের কাছে জানতে চাই যে ম্যাজিক মোমেন্টস যেখানে শুটিং করছিল সেখানে যথাযথভাবে পারমিশন ছিল কি ছিল না? আর যদি না থাকে তাহলে এখনো পর্যন্ত কেন এই ম্যাজিক মোমেন্টসের কর্ণধারকে গ্রেপ্তার করা হয়নি, ছেড়ে রেখে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের কার ইন্ধনে, কার নির্দেশে? আমি জানতে চাই। আর 4, আমি ভাই মাননীয় স্বরূপবাবু, মাঝে মধ্যেই দেখা যায় আপনাকে আর অরূপবাবুকে, আপনাদের খুবই ভালোবাসা, আপনাদের ফেডারেশন খুবই কাজ করছে। আমি জানতে চাই কি সেটিং করছেন? যে প্রোডাকশন ম্যানেজার এই প্রোডাকশনের দায়িত্বে ছিল তাকে এখনো পর্যন্ত ফেডারেশন থেকে সাসপেন্ড কেন করেননি? কেন এখনো পর্যন্ত তার এগেনস্টে ব্যবস্থা হয়নি? আপনি ভাবুন, একবার বলছে আমার স্ক্রিপ্টে ছিল সমুদ্রের ভেতর শুটিং হবে, একবার বলছে সমুদ্রের ভেতর আমার শুটিং হবে না। আপনি ভাবুন, একজন অভিনেতা সে ভেতরে পড়ে গেছে, জলের মধ্যে রয়েছে, প্রায় 8 ঘন্টা 45 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, তারপরেও তাকে না সাপোর্ট দেওয়া গেছে, না অ্যারেঞ্জমেন্ট দেওয়া গেছে। অথচ আপনি একটা ছোট্ট সিনেমা করতে চাইবেন, বলবে 29 জনের বেশি বাইরে নিয়ে যেতে হবে, 4টে করে ট্রলি নিতে হবে, স্বরূপবাবুর অমুক হিসেব জমা দিতে হবে, অমুক তোলা আদায় করতে হবে। আমি জানতে চাই যে আজকে যে খুন হয়েছে এর জন্য কেন স্বরূপবাবুরা দায়ী হবেন না? আজকে যে এই রাহুলকে খুন করা হলো তার জন্য কেন লীনা দেবীদের এগেনস্টে, তার অর্গানাইজেশনের এগেনস্টে ব্যবস্থা হবে না? কেন গ্রেপ্তার করা হবে না ওনাকে? একটা মৃত্যু কুম্ভ বানিয়েছেন 2 পয়সা লাভের জন্য, যেভাবে খুশি কোনো প্রোটেকশন ছাড়া শুটিং করছেন আর শুটিং এর নামে টাকা তুলে বেড়াচ্ছেন। আমি জানতে চাই। আমার 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের কাছে রাখার আছে। আমি এই রাজ্য সরকার সুপার স্পেশালিটি হাসপাতাল, সুপার অ্যারেঞ্জমেন্ট, সুপার সাপোর্ট, আমি শুনেছি যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে তখনও কথাবার্তা বলেছে, ওকে বাঁচানো গেল না। কেন জানেন? চলে যান একদিন দীঘা হসপিটাল, দেখে আসুন দীঘা হসপিটালে কোনো মানুষকে কেন বাঁচানো যাবে? এত বড় একটা টুরিস্ট এরিয়া, কোনো সাপোর্ট নেই। কেন দীঘা সি বিচ বরাবর বা উড়িষ্যার বর্ডার বরাবর বা কোস্টাল এরিয়া বরাবর কেন ইমিডিয়েট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট থাকবে না মেডিকেল সার্ভিসে? কেন এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাকে রেসপন্স করার ব্যবস্থা করেনি আজকে রাজ্য প্রশাসন? আর আমি সরাসরি একটা কথা জানতে চাই, আপনারা চলে গেলেন প্রোডাকশন হাউস একটা অন্য রাজ্যে শুট করতে, সে রাজ্য সরকারকে কিছু জানালেন না, কোনো অনুমতি নিলেন না, ওড়িশা সরকার কিছু জানতো না, যা খুশি করলেন। আমার প্রশ্ন আপনার কাছে 2 পয়সার জন্য এই ইনস্ট্যান্টলি ডিসিশন
আজকে তো আমি বলবো যে এখনো প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, ঘটনা পেরোতে চলেছে, এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি, ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ করা হবে কি করে? যিনি পুলিশকে ডেকে মহিলাদের এগেনস্টে অপরাধ হয়েছে কিনা এটা তদন্ত করার দায়িত্ব আছেন এই রাজ্যে, আজকে তার অর্গানাইজেশনের বিরুদ্ধে এই অভিযোগ। আমি জানতে চাই আপনারা স্পষ্ট করুন ভাই ম্যাজিক মোমেন্টস, নাম করে বলছি যে আপনার অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে রনি আর পীযূষ গাঙ্গুলির মৃত্যু হয়েছিল কিনা। তারপরেও ঘটনা চেপে দিয়েছে, ঠিক। তারপরেও এই ঘটনা চেপে দিয়ে একটা ইরেসপন্সিবল অ্যাক্ট করেছেন, যার জন্য আজকে বাংলা এই ধরনের একজন অভিনেতাকে হারিয়ে ফেললো। একটা সাপোর্ট দেওয়া গেল না, একটা ছেলে পুরো প্রোডাকশন হাউসের সামনে প্রোডাকশন চলছে, এতগুলো লোক দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় জলে পড়ে গেছে, তাকে রেস্কিউ করা গেল না। ইটস আ ইনসিডেন্ট, ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার, এবং যারা এর জন্য দায়ী তাদের গ্রেপ্তার করা উচিত। যিনি আজকে সরকারি পোস্টে বসে রয়েছেন, আমি অবিলম্বে তার রেজিগনেশন ডিমান্ড করছি, ইমিডিয়েটলি তার পদত্যাগ করা উচিত, কারণ তিনি ওই পদে বসে আছেন বলে কোনো তদন্ত হচ্ছে না, এই ঘটনাও চেপে দেওয়ার চেষ্টা হবে। আমি স্বরূপ বাবুদের কাছে বলবো, দয়া করে কুম্ভীরাস্ত্র বিসর্জন করবেন না। টেকনিশিয়ানদের জন্য আমি অমুক করছি, আমি তমুক করছি, আমি জানতে চাই কোথায় আপনার সেই সব টেকনিশিয়ান, তাদেরকে সাসপেন্ড করুন, ব্যবস্থা নিন। কেন এই ধরনের শুটিং হয়েছে? ব্যাপার হচ্ছে শঙ্কুদেব, এই প্রশ্নগুলো সমস্ত পরের সারিতে চলে গেছে, প্রথম সারিতে চলে এসছে এই মৃতদেহ কাজ, এবং যাদের তারাই ঝাঁপিয়ে পড়েছেন, তাদের মৃতদেহ নিয়ে অন্য কেউ রাজনীতি করতে যায়নি। দেখুন, রাজনীতি করার দরকার নেই, কারণ রাহুল বামপন্থী ছিলেন, তিনি তার মৃতদেহ নিয়ে অন্য কেউ, অতএব তাদের তো তাড়াহুড়ো কোথায়? হঠাৎ করে একবার গিয়ে ঝাঁপিয়ে পড়ে নির্লজ্জতা কেন? আমি সুদীপ্ত গুহর কাছে আসবো। আমি একটা লাইন শুধু বলবো, সিপিএম আর তৃণমূল এখানে পুরো সিপিএম-এর সেটিং আছে, এবং সিপিএম ইন্টেনশনালি এই এজেন্ডা জেনারেট করতে চায় যাতে আসল দিক থেকে দৃষ্টি সরে চলে যায়। যে রেসপন্সিবিলিটি তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, যে রেসপন্সিবিলিটির জন্য আজকে এই প্রাণ ঝরে চলে গেল, সেই ব্যাপারে যাতে কোনো ব্যবস্থা না হয় সেই জন্য তার বন্ধু সিপিএমকে নামিয়ে দিয়েছে। আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।